وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم বাবা ছেলে কেউ একটা চিলিপচি আনবে তো বাবা আরো মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা নৌকার মাঝি পার করে দে নৌকার মাঝি পার করে দে দেরি করিস না যাব আমি জিয়ারতে সোনার মদিনায় আল্লাহুম্মা থাকতো যদি পাখির মতো থাকতো যদি পাখির মতো আমার দুটি করে ডানা পেরিয়ে সাগর উড়ে যেতাম সোনার মদিনায় নৌকার মাঝি পার করে দে দেরি করিস না যাব আমি জিয়ারতে সোনার মদিনায় আল্লাহুম্মা कलेमा सुंदर साथी कलेमा गोरेर बाती कलेमा बिना नहीं को गोती पढ़ो कलेमा दीवाराती बोलुन ला इलाहा इल्लल्लाह और मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह আমার সঙ্গে পড়ুন হাসবি রব্বি জাল্লাল্লাহ ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على أما بعد
فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون قال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال عليه الصلاة والسلام সম্মানীয় ওলামা হযরত, সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি দয়া করে আজকের ওয়েদার আমাদের অনুকূলে নেই, কিন্তু এর পরেও আপনারা যেভাবে জমে আপনারা বসে আছেন, আমাকে খুব ভালো লাগছে। আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদের এই কষ্ট করে বসাকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কারণ এরকম পরিস্থিতিতে অন্য অন্য জায়গাতে মানুষ পাওয়া যাবে না, তো আল্লাহ পাকের শান আপনারা যেভাবে আপনারা বসে আছেন। বিশ্বনবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা দীর্ঘক্ষণ ধরে আমার ছোট ভাইয়ের মতো আলহাজ হযরত মাওলানা জুনায়েদ হোসেন সাহেবের কাছ থেকে আপনারা অনেক আলোচনা শুনেছেন। আর আজকের এই মাহফিলে এসে আমার গত বছরের সেই চিত্রটা আমার সামনে ভাসছে। গত বছরের জুনায়েদ সাহেব অসুস্থ ছিল, আমি জুনায়েদ সাহেবের হয়ে এখানে এসেছিলাম। আপনাদের মনে আছে তো নাকি? আমারও মনে আছে। এবং গত বছরে আমি এখানে কি ওয়াজ করেছিলাম ওটাও আমার স্মরণে পড়ছে। শুধু আজকের পরিবর্তন হয়েছে একটা জায়গা, সেটা হচ্ছে আমাদের বসার জায়গাটা একটু পরিবর্তন হয়ে গেছে। ওই যে গত বছরে ছিল ওই সাইডে, আর এবছর হয়েছে এখানে। নাকি আমি ভুল বলছি নাকি? আমাদের গত বছরে বসার জায়গা ছিল কোথায়? ও ওইদিকে একটা বাড়িতে না? তো আল্লাহ পাকের শান, এই যে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, আমি আপনাদেরকে খুব বেশিক্ষণ আমি আপনাদেরকে বিরক্তি বোধ করব না। খুব স্বল্প সময়ের ভিতরে আজকের দোয়া হবে ইনশাআল্লাহ। মূলত আজকের মাহফিল মৃত্যু ব্যক্তিদের আত্মার কল্যাণার্থে। আরো দোয়া করি যে সমস্ত কবরবাসীর উদ্দেশ্যে এই মাহফিল, আল্লাহ পাক এই মুহূর্তে তাদের কবর জগৎকে ক্ষমা করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তাদের কবরগুলোকে এই মুহূর্তে নূরে গুলজার করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা প্রথমত একটা কথা বুঝুন, সেটা হচ্ছে আজকের মাহফিল মৃত্যু ব্যক্তিদের উদ্দেশ্যে ঠিকই, কিন্তু ওয়াজ এবং নসিহত মৃত্যু ব্যক্তিদের জন্য নয়। আমি এখানে যে কথাগুলো বলছি, আমার কথাগুলো আপনারা যেমন স্পষ্ট শুনতে পাচ্ছেন, এই মাইকটা ভালো, এই মাইকের আওয়াজটা অনেক দূরে যাচ্ছে,
এই মাইকের রেঞ্জের ভিতরে যত কবরবাসী আছে, অর্থাৎ এই মাইকের আওয়াজ যত দূর পৌঁছাচ্ছে, আর এই মাইকের রেঞ্জের ভিতরে যত কবরবাসী, আপনারা যেমন আমার কথাগুলো শুনতে পাচ্ছেন, আল্লাহ চাইলে আমার কথাগুলো ওই কবরবাসীদের কাছেও পৌঁছে থাকবে। একটু মহব্বতে বলুন। কারণ ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ। কোন যুদ্ধ বাবা? সবাই বলুন, বদর। আর ইসলামের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে উহুদের যুদ্ধ। কোন যুদ্ধ বাবা? উহুদ। উহুদ। এক হচ্ছে বদর, দুই হচ্ছে উহুদ। এই বদরের যুদ্ধে যে সমস্ত কাফেররা নিহত হয়েছিল, বদরের যুদ্ধে একটা বড় শয়তান সাহাবীরা জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিয়েছিলেন। বলুন তো কে? আগে বড় শয়তান কে? বলো বলো বলো। আবু জাহাল। আবু জাহাল বদরের যুদ্ধে যে সমস্ত কাফেররা নিহত হলো, তাদের লাশগুলোকে একটা জায়গায় সমাবেত করে আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নিহত কাফেরদের লাশকে লক্ষ্য করে, নিহত কাফেরদেরকে লক্ষ্য করে আল্লাহ রসূল কিছু কথা বলছিলেন। কথা শুনছেন নাকি? কাদের লক্ষ্য করে? নিহত কাফেরদের লক্ষ্য করে রসূল কিছু কথা বলছিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাদের সঙ্গে কথা বলছেন? এরা তো সব মরা। এরা সব কি? বলুন, সব মরা। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, আমার কথাগুলো তোমরা যেমন স্পষ্ট শুনতে পাচ্ছ, ওই নিহত কাফেররা ও আমি রাসূলের কথা তোমাদের মতো স্পষ্ট শুনতে পাচ্ছে। আপনারা যেমন আমার কথা শুনতে পাচ্ছেন, মাইকের রেঞ্জের ভিতরে যত কবরবাসী, আল্লাহ চাইলে এই আওয়াজ তাদের কাছে পৌঁছে থাকবে। কিন্তু ওয়াজ এবং নসিহত মৃত্যু ব্যক্তিদের জন্য নয়। কারণ কবরবাসীদের ওয়াজ শুনে তাদের জীবনে আর কোনো ফায়দা, সবাই মিলে বলুন, আছে? কোনো লাভ আছে না। কারণ ওয়াজ শুনে তাদের জীবন সংশোধনের দরওয়াজা কি হয়ে গিয়েছে? বন্ধ। হেদায়েতের দরওয়াজা কি? বন্ধ। মূলত ওয়াজ এবং নসিহত হচ্ছে জীবিত মানুষদের জন্য। কাদের জন্য? জীবিতদের জন্য। আজকের এই মাহফিল থেকে আমাদেরকে কিছু শিক্ষা নিতে হবে। আজকের কবরবাসীদের জন্য ওকালতি করতে এসছি আমরাও কিন্তু সবাই কবরের যাত্রী, তাই না? আজ হোক, কাল হোক, পরশু হোক, মউত আমাদের হবে। কবরে আমাদের যেতে হবে। কবরে আমাদের যেতে হবে। ছেলেরা সারা জীবন ওয়াজ শুনেছো বাবা, মায়েরা সারা জীবন ওয়াজ শুনেছেন মা, কিন্তু আপনি একটু ভাবুন তো, কবরের জন্য আপনি কি সঞ্চয় করেছেন? আখিরাতের জন্য আপনি কি সঞ্চয় করেছেন? কি আছে আপনার? আপনি একটু ভাবুন তো। এই আমার দিকে লক্ষ্য করুন, আমার দিকে তাকান। এখানে কোন হাজী সাহেব আছে? হাজী সাহেব কই? একজন, আলহামদুলিল্লাহ। আর একজন আছে। একজন ব্যক্তিকে হজ সমাধা করতে গেলে, মক্কা মদিনার টোটাল কাজ কমপ্লিট করে বাড়ি ফিরতে গেলে 40 থেকে 45 দিন সময় লাগে। কতদিন বলেছি বাবা? 40 থেকে 45 দিন। এই 40-45 দিন একজন হাজী সাহেবকে সফর করতে গিয়ে, হজের কাজ সম্পূর্ণ করতে গিয়ে মিনিমাম 6 মাস আগ থেকে হাজী সাহেবকে কি হতে হয়? তৈরি হতে হয়, রেডি হতে হয়, অনেক ট্রেনিং দিতে হয়, অনেক দোয়া কালাম মুখস্থ করতে হয়।
সফর কত দিনের? 40-45 দিন। যারা আজমির শরীফে গিয়েছেন, আজমিরে গিয়েছেন কারা? হাত তোলেন তো। আজমির গেছি বাবা, আলহামদুলিল্লাহ। আপনারা গিয়েছেন 20 দিন, 25 দিন, 16 দিন এরকম সব সফর ছিল তো, কি 1 সপ্তাহ সফর ছিল? যারা ট্রেনে গিয়েছেন 1 সপ্তাহ সফর করতে গিয়ে মিনিমাম 2-1 দিন আগ থেকে তৈরি হয়েছিলেন না হননি? আপনার লাগেজ ব্যাগেজটা ঠিকভাবে ঠিক করা। তাহলে 40-45 দিনের সফর করতে গিয়ে 6 মাস আগ থেকে তৈরি হতে হলো। 1 সপ্তাহ সফর করতে গিয়ে 2 দিন আগ থেকে তৈরি হলেন, রেডি হলেন। কবরের সফর কতদিন? বলুন, কথা বলুন, কতদিন কবরের সফর? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে। কোটি 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 বছর অতিবাহিত হয়ে যাবে বাবা। সেই কবরের খাদ্য খোরাক সঞ্চয় করার সময় কতদিন? কেউ 60 বছর সময় পাচ্ছে, কেউ 70 বছর পাচ্ছে। তার ভিতরে আপনার যৌবন কাল আছে, তার ভিতরে আপনার শিশুকাল আছে। আজকের আমার সমাজে যেটা দেখছি, যৌবন কালে সময় আল্লাহর ইবাদতে দিচ্ছে না, আখিরাতের সঞ্চয় দিচ্ছে না। যৌবন কালটা শয়তানের পিছনে কাটিয়ে বুড়ো বয়সটা দিচ্ছে কোথায়? কত বলে না? বুড়ো বয়সটা আল্লাহর ইবাদতে দিচ্ছে তো, আর যৌবন বয়সটা কোথায় দিয়েছে? শয়তানের রাস্তায় দিয়েছে, শয়তানের রাস্তায়। আহা, নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাতা সা, হুজুর কিয়ামত কবে হবে? কি কবে হবে? সবাই মিলে বলুন। সাহাবী জিজ্ঞাসা করছেন, মাতা সা, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহ নবী সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ, তুমি কিয়ামতের খবর নিচ্ছ, তুমি কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো? আমাদের ভিতরে অনেকে আছে, দুঃখ কষ্ট মুসিবত যখন খুব আসে, কষ্ট দুঃখ আসলে অনেকে আমরা এইরকম বলে ফেলি যে এর চেয়ে মরণ ভালো। বাবা, এরকম একটা কথা আসে না? আসে না? যে এর চেয়ে, অনেক সময় দেখা যায় ছেলেরা মেয়েরা জ্বালা যন্ত্রণা আপনার বদমাইশি করে, তো ওদের অস্থিরতায় বাপ মার জবান থেকেও এইরকম কথা বেরিয়ে যায় যে এর চেয়ে মূর্তি বালি বাঁচতাম। এরকম একটা কথা আসে না? আসে না? তার মানে যেন আমরা বলতে চাই যে এই কষ্টের চেয়ে কবরের কষ্টটা। সাহাবী বলছেন, হুজুর কিয়ামত কবে হবে? রাসূল বলছেন, তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ, অর্জন করেছো কি? কিয়ামতের জন্য কি আছে? ওই সাহাবী আল্লাহ নবী নূরের বদনে দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছু অর্জন করতে পারি না, আমি কিয়ামতের জন্য কিছু সঞ্চয় করতে পারি না, তবে আমি আল্লাহ রাসূলকে ভালোবেসেছি। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, তোমার কথা যদি সত্য হয়, আমি আল্লাহ নবী বলছি, ওই দাবি তোমাকে কিয়ামতের ময়দানে নাজাত করিয়ে দেবে। যদি বলতে পারলেন না, আরো মহব্বতে বলুন। সাহাবী কি বললেন? আমি কিয়ামতের জন্য কিচ্ছু অর্জন করতে পারিনি, কি আছে আমার? আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবেসেছি। রসুল কি বললেন? বলুন বলুন। না, এ ছেলেরা 10 টাকা ঘুরিয়ে দাও আমার দিকে। রসুল বললেন, তোমার দাবি যদি
সত্য হয়, দাবি যদি সত্য হয়, ওই দাবি তোমাকে কিয়ামতের মাঠে নাজাত করিয়ে দেবে। একটু জোরে বলো, আরো জোরে বলো। ভাই আমরা নবীরে ভালোবাসার দাবি আছে না নেই, কিন্তু এটা সত্য না মিথ্যা এটা আল্লাহ পাক যাচাই করবে না করবে না? দাবি তো প্রত্যেকেরই, কিন্তু এটা যাচাই হবে না হবে না? কে করবে? আমরা ধরা পড়বো না পড়বো না? ভাইরে, মৌখিক দাবি করা, মৌখিক ভালোবাসার দাবি করা সহজ, প্র্যাকটিক্যালে দেখানোটা কঠিন আছে, কঠিন আছে। আমি বলছি, যিনি মরে কবরে চলে গিয়েছেন উনি একটা জায়গাতে আশ্রয় নিয়েছেন। কবরবাসীর চেয়ে ভয় বেশি আমাদের। কাদের ভয় বেশি? কবরবাসীর চিন্তা করতে হবে না, তোমার চিন্তা করো। যে লোকটা নিজের চিন্তা করে ও অপরের চিন্তা করবে, যে নিজের চিন্তা করে না ও অপরের ভাবনা ভাববে, এটা বিশ্বাস করা? তাও কথা বলে না। যে নিজের জন্য কাঁদবে ও অপরের জন্য কাঁদবে, এটা বিশ্বাস করা যায়? যে নিজের জন্য কাঁদে না ও অপরের জন্য কাঁদবে, এটা বিশ্বাস করা? আজকের এখানে দোয়া হবে, আখিরি মোনাজাত হবে। ওই মোনাজাতের ভিতরে দোয়া হবে আমাদের আব্বা মা দাদু দাদি নানু নানি যারা জনমের মতো বিদায় নিয়ে কবরে, এই সওয়াবগুলো তাদের রুগে 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 বকশিয়ে দেওয়া হবে। ও ছেলেরা শুনে রাখো, আমাদের পাঠানো সওয়াব সব কবরবাসী পায় না। আমাদের পাঠিত সওয়াবে একদম কবরবাসী উপকৃত হয়, আর একদম কবরবাসী কিছু পায় না। ওরা শুধু কবরে শিশু হাউতাস করে, রোনা জারি করে। এই যে আজকে এখানে দোয়া হবে, সবরেসানি হবে। এই জানার আব্বাজান ইন্তেকাল করেছেন, শুধু কি ওই ব্যক্তির জন্য দোয়া হবে না তাম পৃথিবীতে যত মুসলমান কবরে চলে গেছে তাদের জন্য দোয়া হবে? তো যে কিন্তু এই সওয়াব কি সবাই পাবে? এই সওয়াব কি সব কবরবাসী পাবে? না, একদল পাবে আর একদল পাবে না। আল্লাহ পাক জানে আমার বান্দা গুনাহ করবে, আল্লাহ পাক জানে আমার বান্দা অন্যায় করবে, অপরাধ করবে। আল্লাহ পাক বলে, বান্দা তুই অন্যায় করার পরে, অপরাধ করার পরে, গুনাহ করার পরে তুই আমার কাছে এভাবে দোয়া চাইবি, আল্লাহুম্মা গফির লানা, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এবং আমার ওই সমস্ত ভাই দিগকে ক্ষমা করো যারা ঈমান নিয়ে কবরে, বলুন সুবহানাল্লাহ, যিনি ঈমান নিয়ে কবরে চলে গিয়েছেন ওই কবরবাসী আমাদের পাঠিত সওয়াবে কবরে উপকৃত হয়। যিনি ঈমান হারিয়ে কবরে চলে গিয়েছেন ওই কবরবাসী আমাদের পাঠিত সওয়াবে কবরে উপকৃত হয় না। ওই কবরবাসী কবরের ভিতরে কান্নাকাটি করে, রোনা জারি করে। আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? যে ব্যক্তিটা ঈমান নিয়ে কবরে চলে গিয়েছেন ওই ব্যক্তিটাই কবরে আমাদের পাঠিত সওয়াবে উপকৃত হয়, বলুন সুবহানাল্লাহ। কিন্তু যে ব্যক্তি ঈমান হারিয়ে কবরে চলে গেছে ওর কবরে যতই নেকি ঠেসে দেন, যতই নেকি টাল করে দেন, জমা করে দেন, কিচ্ছু পাবে না। এই জায়গাটার নাম কাজদিয়া। আপনার বাড়ি কাজদিয়া, আমার বাড়ি বিরামনগর বসিরহাট। আপনি আমার সঙ্গে যোগাযোগ করছেন কিসে? মোবাইলে। এখন আপনি আছেন টাওয়ারের ভিতরে, আমি আছি টাওয়ারের বাইরে। আপনি আমার মোবাইলে পাবেন,
তাহলে শর্ত কি? আপনিও যেমন টাওয়ারের ভিতরে আছেন, আমাকেও তেমন টাওয়ারের ভিতরে থাকা চাই, তবে আপনি আমাকে পাবেন। যিনি কবরে আছেন উনি যদি ইমানদার হন, আর আমরা যারা আজকের এসছি কবরবাসীদের জন্য ওকালতি করতে এসছি তো নাকি, আমিও যদি ইমানদার হই তবে কানেকশনে কাজ হবে। এখন মনে করেন যে কবরবাসীর ইমান আছে, কিন্তু আমরা যারা ওকালতি করতে এসছি আমার ইমান নেই, তাহলে কানেকশন কি হবে? কাটা। জায়গাটা খুব সিরিয়াস আছে। আমার কথা বুঝতে পারছেন না পারছেন না? যারা ইমান নিয়ে কবরে চলে গেছে বাবা, আজকের শুধু কি কাজ দিয়ে মাহফিল হচ্ছে? এরকম হাজারো মাহফিল হচ্ছে, হাজারো দোয়া হবে। যারা ইমান নিয়ে কবরবাসী, হাজারো দোয়ার ভাগীদার তারা হয়ে যাবে। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। আর যারা ইমান নিয়ে কবরে গিয়েছেন এরা কতটা সৌভাগ্যবান দেখুন, কতটা সৌভাগ্যবান দেখুন। একজন ব্যক্তি কবরে গিয়েছে ইমান সহ কিছু গুনাহ নিয়ে গিয়েছে। ইমান সহ কি নিয়ে গিয়েছে? গুনাহ। কিন্তু এই গুনার ভিতরে দুটো বিষয়ের গন্ধ নেই, শিরিকের গন্ধ নেই আর হক মারার গন্ধ নেই। ইমান সহ কিছু গুনাহ নিয়ে কবরে গিয়েছে, কিন্তু গুনার ভিতরে গন্ধ নেই কটা বিষয়ের? দুটি বিষয়ের। কি কি? শিরিক আর হক। দেখতে পাওয়া যাবে কিয়ামতের ময়দানে ওই কবরবাসীটা বেগুনাহ মাসুম হয়ে উঠবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আরো জোরে বলুন, আরো মহব্বতে বলুন। ওই কবরবাসী যিনি গুনাহ নিয়ে কবরে গিয়েছিলেন, ওই কবরবাসী হাসরের ময়দানে বেগুনাহ মাসুম হয়ে উঠবে। আরো জোরে বলুন। গুনাহটা মাফ হলো কি করে? ইমান সহ গুনাহ নিয়ে কবরে গিয়েছেন, ওই লোকটার ছেলে নামাজের পাটিতে বসে আব্বার জন্য ক্ষমা চেয়েছে। ওই লোকটার মেয়ে নামাজের পাটিতে বসে আব্বার জন্য ক্ষমা চেয়েছে। ওর পাড়া প্রতিবেশী ওই লোকটার জন্য ক্ষমা চেয়েছে, ওই লোকটার জন্য দোয়া চেয়েছে, ওই কবরবাসীর জন্য রোনাজারি করেছে। আল্লাহ পাক ওর সন্তানের দোয়া কবুল করে, ওর পাড়াতে প্রতিবেশীর দোয়া কবুল করে। আল্লাহ পাক ওই ব্যক্তি বন্ধু বান্ধবের দোয়া কবুল করে। আল্লাহ পাক কবরের ভিতরে ওই লোকটার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমার আল্লাহ হাসরের ময়দানে ওই ব্যক্তিটাকে বেগুনাহ মাসুম করে তুলবে। আর একটু জোরে বলুন। আমার কথা বুঝতে পারছেন না পারছেন না? তবে এখানে একটা কথা আছে বাবা। ও ছেলেরা, আজকের মাহফিল হচ্ছে, যার আব্বা সবরে সানি হচ্ছে, মাহফিল দিতে গেলে একটা খরচ আছে না? নাই আছে না? এই মাই কলারে টাকা দিতে হবে তো। এসব ও তাবারু করছে, এই আমরা এসছি কিছু দেবে তো নাকি? এখোকা গত রাত্রে আমার মাহফিল ছিল নহাটা মেহেরপুর, কি নাম বলেছি? গোপালনগর, গোপালনগর বলো, গোপালনগর বনগা। আল্লাহু আকবার। আমার টাইম ছিল 10টা টু 12টা, আমি ঢুকেছি 9টায়, আমাকে তুললো 11টায়। এখনকার টাইম কটায়? 10টায়। আমি গিয়েছি কটায়? 9টায়। তুলছে কটায়? 11টায় তুলছিস বাবা। তাই বললাম আমার পরের বক্তা কে? তো বলছে আব্দুল্লাহিল মারুফ।
আপনারা নিশ্চয়ই চেনেন। আমি উনি ঠিক সময় আসবেন তো? তা বললো হুজুর কোনো অসুবিধা নেই, যদি উনি একটু 2-10 মিনিট লেট করেন আপনি একটু টেনে দেবেন। আমি বললাম বাবা তাহলে একটা কাজ করো, আমার সঙ্গে একজন বক্তা আছে, এই বক্তাটাকে দিয়ে তোমরা আধা ঘন্টা চালিয়ে নাও, তারপরে আমি যাচ্ছি। যদি ওনার আসতে লেট হয় তাহলে আর অসুবিধা হবে না তো? আমার সঙ্গের এই বক্তাকে দিয়ে আধ ঘন্টা চালিয়ে নেন, তাহলে আমি ওদিকে আর একটু আগিয়ে যেতে পারবো। যদি তার আসতে দেরি হয় তাহলে অসুবিধা হবে না। মানলো না, আপনি চলুন। আমি গেলাম, 11টায় উঠেছি, 1টা পর্যন্ত মাহফিল করলাম। 1টার পরে ও কাছে হুজুর আসেনি। এইবারে দেখি সেই আমার সেই মাওলানা যারে বলছিলাম নিয়ে যান, ওরে নিয়ে গেছে স্টেজে। আচ্ছা ভাই তাহলে ওরে নিয়ে যাওয়া মানে ও ওয়াজ করবে, আমার এখন চুপ করে বসে থাকতে হবে তো? আর আমি তো বাড়ি আসতে পারবো না নাকি? অবস্থাটা দেখেন। এইবারে আমার সেই সাথীকে নিয়ে গেছে। আমি বলছি কি তুই কেন? তো বলছে ওরা নিয়ে এসছে, ওদের হুজুর আসেনি। হুজুর আসেনি তোর কি, তুই এসছিস কেন? এখন ভাই স্টেজে তো অত তো আর কিছু বলা যায় না। আমি নেমে সোজা গাড়িতে এসছি, গাড়িতে এসে বসে আছি, কারোর কোনো খবর নেই। আমি আমার ড্রাইভারটারে পাঠিয়ে দিলাম, যা তো বাবা। ড্রাইভার গিয়েছে, বললো আমার পুরো কমিটির ছেলেরা একদম আমাকে একবার ঘিরে ধরেছে, ওনাকে ঘরে এসে বসতে হবে। আমি বললাম বাবা দরকার নেই, চল বাড়ি চল। ওরা আমার টাকা দেয়নি, আমি চলে এসেছি। তাহলে আমি জানি আমার কাছে দেয়নি মানে? আমার টাকা, আচ্ছা ভাই ওরা যে আমার টাকা দিল না, আচ্ছা খুব ভালো করে বিচার করে দেখুন তো, আমি ওদের উপকার করেছি না ক্ষতি করেছি? ওদের মাহফিল নষ্ট হতো, আমার লোক দিয়ে মাহফিল চালিয়ে নিলি, নিয়ে আমার উপরে অত্যাচার করলি, আমার নজরানাটা দিলিনি। তা তুই নাই এ কালে দিলিনি, সে কালে কি হবে? কিরাম পূরণ দিতে হবে, মানে আপনার সেকালে কি টাকায় টাকায় হবে, কিসি হবে? আচ্ছা এ চিন্তা কেউ করে? আল্লাহু আকবার। আমি মানে সেই কালকের থেকে আমার মন মেজাজটা ভালো না, যে আমি তো কোনো অন্যায় করিনি, কিন্তু তোরা আমারে সাজা দিলি কেন? আমি তো কোনো অন্যায় করিনি, তো আমি তো আর তো উপকার করলাম। এটাই হচ্ছে দুনিয়া। এটা কি? এটাই দুনিয়া। আল্লাহু আকবার। ও ছেলেরা, যিনি ঈমান সহ যদি কিছু গুনাহ নিয়ে কবরে যায়, তার আত্মীয় স্বজন তারা যখন তার জন্য ক্ষমা চাইবে, সেও যদি ঈমানওয়ালা হয়, আল্লাহ পাক তাদের দোয়া কবুল করে ওই কবরবাসীর কবরের আল্লাহ পাক তার জীবনের গুনাহকে মাফ করে হাসরের ময়দানে তাকে বেগুনাহ মাসুম করে তুলবে। একটু জোরে বলো। একটা কথা বলতে গিয়ে আমি আটকে গেলাম, সেটা হচ্ছে এই আজকের যেই যার আব্বা সবের সানি বলুন আর যাই বলুন, একটা পয়সা খরচ হচ্ছে। অনেক ব্যক্তি আছে তার আব্বা মরে গেছে, মা মরে গেছে, এইরকম লোকজন ডেকে মেহমানদারির এইসব প্যান্ডেল ফ্যান্ডেল করে হুজুর ডেকে সবের সানি করার মতন ক্ষমতা তার, তো ওর আব্বার জন্য কি দোয়া হবে না? কে করবে দোয়া? মসজিদের ইমাম সাহেবটাকে আনতে গেলেও তাকে তো একটা নজরানা দিতে হবে, কারণ ওই পয়সাটাও ওর নেই। ও ছেলেরা মেয়েরা, ও ছেলেরা মেয়েরা, হুজুরকে তোমার দাওয়াত করতে হবে না, মসজিদের ইমাম তোমার দাওয়াত করতে হবে না, হাফেজ সাহেবকে তোমার দাওয়াত করতে হবে না। ও ছেলে,
জুমার নামাজটা আদায় করেছো, জুমার নামাজটা আদায় করে একটা দুটো করে চলে যাও, আব্বার কবরের পাশে দাঁড়িয়ে যাও, আব্বার কবরের পাশে দাঁড়িয়ে গিয়ে 3 বার সূরা ফাতিহা পড়ো, 10 বার সূরা ইখলাস পড়ো, 11 বার দরুদ শরীফ পড়ো। আব্বা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে তুমি সন্তান দুটো হাত তুলে দোয়া চাও। ও ছেলে শুনে রাখো, ইমামের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই। ওরে ছেলে, ইমামের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, আলেমের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই। ও ছেলে, তোমার আব্বার কবরের পাশে দাঁড়িয়ে, মায়ের কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ে নাও, সূরা ইখলাস পড়ে নাও, দরুদ শরীফ পড়ে নাও, হাত দুটো তুলে চোখের পানি ফেলে দোয়া করো। আল্লাহ নবী বললেন, সৎ সন্তান নেক আওলাদ, সৎ সন্তান নেক আওলাদ আব্বা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত তুলে যখন দোয়া চায়, ওই ছেলেটার নাকের পানি, চোখের পানি, চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে যায়। ওই ছেলেটার চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ পাক ওই নেক সন্তানের দোয়াটা কবুল করে, ওই সব সন্তানের দোয়াটা কবুল করে আব্বা মায়ের আযাবে কবর মাফ করে দিয়ে আমার আল্লাহ ও আব্বা মায়ের কবরটাকে জান্নাতের নূর দিয়ে গুলজার করে দেয়। জোরে বলো না, একটু মহব্বতে বলো না। এ বাবা, আরে এখানে মসজিদ কোথায়? আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, জুমার দিনে টোটাল নামাজের পরে একটা দোয়া হয়, ওই দোয়ায় কজন থাকে? যখন 2 রাকাত ফরজ নামাজ হয় তখন কতজন থাকে? ময়দান ভর্তি। আর যখন শেষ দোয়া হয় তখন 25-30 নাই, ধরেন আপনি 100। আচ্ছা, ওই যে ইমাম সাহেব ওই দিনে ওই শেষ দোয়া করে, এর জন্য কি ইমাম সাহেব আপনাদের কাছে আলাদা কোনো টাকা চায় যে তোর বাপের সবরেসানি এখানে হবে, টাকা দে বাড়ি যা? না, ওরে সেই যে 4000-5000 মাইনে দেওয়া হয় সেই মাইনের দোয়া তো আমরা আপনারা তাও দেন না। হ্যাঁ, সরকারি বেতনে নামাজ হবে না বলো? অন্তত মাসে যদি 100 টাকাও দিতে হয় তাও দেবেন। কি নেবে না? টাকা কেউ আবার লাইনের লোক আছে? হ্যাঁ, তাহলে ও জিনিস আলাদা, ছেড়ে দেন, ছেড়ে দেন। তাহলে ওই যে ইমাম সাহেব দোয়া করছে ফ্রি দোয়া তো, তা বাপ মার কথা মনে করে 20 জন লোক বসলি আরগুলো পালালি, ফ্রি দোয়া নিয়ে যা। আরে আজকের দোয়া করছিস, আমাকে তো এনেছিস, আমাকে নজরানা দিবি তো। আর ওদিন ইমাম সাহেব কি ফ্রি দোয়া? আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? ফ্রি দোয়ায় বস। জুমার দিনে দোয়া কি হয়? কবুল হয়। একটু সুবহানাল্লাহ বলো। ছেলেগুলো পালাচ্ছে, পালাচ্ছে কেন? আব্বার কথা ভুলে গেলি, মায়ের কথা ভুলে গেলি। এই ছেলে, তুই কি সেই ছোটবেলার কথাটা ভুলে গেলি যেদিন তুই পেশাব করে পেশাবের ভিতরে ডুবেছিলি, পায়খানা করে পায়খানার ভিতরে ডুবেছিলি, পেশাব পায়খানা থেকে তোকে সাফ করেছিল কে? আরে এই যে এখন তো সবে আমটি ঠান্ডা পড়ে, যখন মারাত্মক ঠান্ডা পড়ে, তাই না? পৌষ মাস, আগে শুনতাম যে মাঘের শীত বাঘের গায়ে, কিন্তু এখন সেই ঠান্ডা আসে না। তো যা হয় মোটামুটি হয়। তো বাবা,
ওই যে আপনার পৌষ মাসের কনকনে ঠান্ডায় মায়ের পাশে শুয়েছিলাম, তাই না? পেশাব করে দিয়েছি রাত্রে, আমার কাপড়ও শেষ করেছি, মার কাপড়ও শেষ করেছি। মা কি আমাকে ওই পেশাবযুক্ত কাপড়েই আমাকে রেখেছিলেন? না, মা কি করেছিলেন? আমাকে সুন্দর করে পরিষ্কার করে ছাপ করে শুকলো আমাকে লেপ হোক কম্বল হোক তার ভিতরে আমাকে দিয়ে মা কিন্তু ওই পেশাব করা কাপড়ই কাঁপতে কাঁপতে রাতটা পার করে দিয়েছেন। মার ফজরের নামাজটা তোর জন্য কাজা হয়ে গেছে। কার জন্য? ছেলে, তোর জন্য তোর মার ফজরের নামাজটা কাজা হয়ে গেছে। মেয়ে, তোর জন্য তোর মায়ের ফজরের নামাজটা কাজা হয়ে গেছে। ওই মা আজকের কবরে চলে গেছে, ওই বাপ কবরে চলে গেছে। হয়তো তোর বাপ কবরে ধরা পড়ে গেছে, তোর মা কবরে ধরা পড়ে গেছে। তুই সেই আব্বা মার কথাটা মনে করে ছেলে জুমার দিনে 10টা মিনিট ইমাম সাহেবের সঙ্গী হয়ে দুটো হাত তুলে তোর আব্বা মার জন্য একটু আমিন আমিন বলবি, তাও থাকলি নি। তাও তুই থাকলি না। ইমাম সাহেব দোয়া চায়, ওই ছেলেটা দোয়া শামিল করে, ওই ছেলেটা যদি আব্বার কথা মনে করে, মায়ের কথা মনে করে, দাদু দাদির কথা মনে করে, নানু নানির কথা মনে করে, ওই ছেলেটা যদি দোয়া চায়, ওর আব্বা মা কবরে শুয়ে শুয়ে ওই ছেলেটার জন্য, ওর আব্বা ওর মা ওর দাদু নানু নানি কবরের ভিতরে শুয়ে শুয়ে রুহানি দোয়া করতে থাকে। মৃত্যু আব্বা মা দাদু নানু নানি রুহানি দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলো না, মহব্বতে বলো না, তাকবীর দাও না, নারায়ে তাকবীর। ও ছেলেরা, আরে ভাই, আসলে আমারও ওয়াজ করা ভুল হয়ে যাচ্ছে। জ্যান্ত বাপ মার খবর লাই না, তোর মরা বাপ মা জ্যান্তর খোঁজ লাই না। আজকের আমার সমাজে অনেক ছেলে আছে, যতদিন বিয়ে না করেছিল ভালো ছিল, বিয়ে করার পরে ও যে কি পানি পড়া দিয়েছে ওরে, আব্বা মারে আর দেখতে পারে না। এরকম সন্তান আছে না? নাই? খবরদার ছেলেরা, পুড়ে মরে যাবি, পুড়ে ছাই হয়ে যাবে একদম, খবরদার। বউ মরে গেলে হাজারো বউ পাবি, মা মরে গেলে যাবে, পাওয়া যাবে? মা পাওয়া যাবে? বিবি পেট দেখে নাকি? বিবি কি দেখে? বিবি 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 এইটা দেখে, কি পকেট দেখে। আর মা কি দেখে? বাস্তব না অবাস্তব? ও ছেলেরা, আমাদের আব্বা মা, আমাদের আব্বা আমাদেরকে লালিত পালিত করতে গিয়ে জীবনে কম কষ্ট করেছে? হ্যাঁ, ওই যে আপনাদেরকে পাট চাষ হয়, তো পাট চাষ হয় না, বদরার দিকে হয়। বাবা, পাটের সময় ওই যে পাট যে নিড়ুতে যায়, কত কষ্টের কাজ জানেন? আব্বার চেহারাটা রৌদ্র তাপে পুড়িয়ে কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। কিন্তু ছেলে মেয়েদের কষ্ট দেয়নি। সেই বাপ আজকে কবরে চলে গেছে, তুই কি করে ভুলে গেলি? মসজিদের ইমামকে তোর ডাকতে হবে না, মাওলানাকে তোর ডাকতে হবে না, হুজুরকে তোর ডাকতে হবে না। অন্তত তুই একটু নিজে নিজে আব্বা আমার কবরের পাশে যা না। আর কবর যদি দূরে হয়, অন্তত নামাজের পাটিতে বসে একটা দোয়া একটু কর না, একটা দোয়া।
ওই দোয়াটা অন্য দোয়া না, ওই দোয়াটা হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ছেলে মেয়ে যদি নামাজি পড়িতে বসে এই দোয়াটা চায় আমার আল্লাহ পাক ওই সব সন্তানের দোয়াটা কবুল করে ওর আব্বা মায়ের কবরটা নির্গুজার করে দেয়। একটা দোয়া, কি দোয়া ছেলে? রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা। যাদের আব্বা মা কবরে চলে গেছে দায়িত্ব তাদের জন্য ক্ষমা চাওয়া, দোয়া করা। আর যাদের আব্বা মা জীবিত আছে ওদের দায়িত্ব দুটো, এক হচ্ছে তাদের সঙ্গে সু আচরণ করা এবং জীবিত আব্বা মার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া। একটু সুবহানাল্লাহ বলো, আরো জোরে বলো। ছেলে তুমি জীবনে অনেক ইবাদত করেছো, অনেক আমল করেছো, তোমার আব্বা মা তোমার প্রতি খুশি না। জেনে রাখো যতই আমল করো তুমি আল্লাহকে এখনো খুশি করতে, এটা বাস্তব না বাস্তব? তুমি জীবনে অনেক নামাজ পড়েছো, তুমি জীবনে অনেক রোজা রেখেছো, তুমি জীবনে কয়েকবার হজ করেছো, তুমি জীবনে কোটি কোটি টাকা যাকাত দিয়েছো, তুমি জীবনে কোটি কোটি টাকা দান করেছো, আব্বাকে রাজি করতে পারোনি, আম্মাকে রাজি করতে পারোনি। শুনে রাখো ছেলে, শুনে রাখো মেয়ে, তুমি এখনো আল্লাহ হাসিল করতে পারোনি। আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী বলছি হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও আমার সাহাবীরা, তোমাদের বাপ মা তোমাদের জন্য জান্নাত, তোমাদের বাপ মা তোমাদের জন্য জাহান্নাম, তোমাদের বাপ মা তোমাদের জন্য জান্নাত, তোমাদের বাপ মা তোমাদের জন্য জাহান্নাম। যে ছেলের ব্যবহারে, যে মেয়ের ব্যবহারে ওর আব্বা মা খুশি, এই ছেলে মেয়েটার উপরে স্বয়ং আল্লাহ খুশি হয়ে যায়। যে ছেলে মেয়ের উপরে ওর আব্বা মা নারাজ, ওই সন্তানটার উপরে স্বয়ং আল্লাহ নারাজ হয়ে যায়। আজকের এই রূপটা বিপুল ভাবে দেখা দিয়েছে। অনেক অনেক মুরব্বীরা এসে কাঁদে, বলে হুজুর ছেলে দেখে না, হুজুর ছেলে দেখে না, ছেলে খেতে দেয় না। আমি কি বাস্তব বলছি না বাস্তব বলছি? খেতে দেয় না কেন বাবা? কেন? আহারে খবরদার, খুব সাবধান। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক মিজানের পাল্লা খাড়া করবে, আল্লাহ পাক ইনসাফের পাল্লা খাড়া করবে। নেকিকে ওজন করা হবে, যার নেকির পাল্লা ভারী হবে ঠিকানা জান্নাত হয়ে যাবে, যার গুনার পাল্লাটা ভারী হবে ঠিকানাটা জাহান্নাম হয়ে যাবে। হাসরের ময়দানে আল্লাহ পাক এক বান্দার, আল্লাহ পাক এক বান্দার নেকি আর গুনাহ ওজন করে দেখে দুটো সমান হয়ে গিয়েছে। দুটো কি হয়ে গিয়েছে? নেকিও যতটা। আরে ভাই, নেকির পাল্লা যদি ভারী হয় যাবে কোথায়? আরে বলেন না। আর যদি গুনার পাল্লা ভারী হয়, এবার দুটো যদি সমান হয়, হ্যাঁ তো কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? না, এখানে বিচারটা এইরকম হবে, ওই নেকির পাল্লার কাছে দাঁড়িয়ে থাকবে জান্নাতি ফেরেশতারা,
নেকির পাল্লা ভারী হলে জান্নাতি ফেরেশতারা ওকে নিয়ে সসম্মানে জান্নাতে পৌঁছে দেবে, আর গুনার পাল্লার কাছে দাঁড়িয়ে থাকবে জাহান্নামী ফেরেশতারা। ওদিকে যদি ভারী হয় ওরা, এইবারে দুটো যদি সমান হয় তাহলে দুই শ্রেণীর ফেরেশতাদের অধিকার থাকবে ওরেলে কি করা, টানাটানি করা। এরা বলতেছে এই দিকে চল, এরা বলতেছে ভাই ওখানে কি মারামারি করা যাবে? আল্লাহ পাক এই সময় বলবেন, ও আমার মালাইকারা দাঁড়িয়ে যান। আল্লাহ ফেরেশতারা দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাক আরেকদল ফেরেশতাকে ডেকে বললেন, ও আমার মালাইকারা, এই চিরকুটিটা নিয়ে আমার বান্দার গুনার পাল্লায় চাপিয়ে দাও। কি নিয়ে? কিসে? ওরে ছেলেরা সব পরীক্ষার সময় সব টুকেলে যায় না, ছোট্ট একটা কাগজ আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে বললেন, এই কাগজটা, এই চিরকুটটা বান্দার গোনার পাল্লায় চাপিয়ে দাও। ছোট্ট কাগজটা বান্দার গোনার পাল্লায় যেই না চাপিয়ে দেবে, পুরো আপ ডাউন, মানে গোনার পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লা। ফেরেশতারা অবাক। আরে ভাই, পাল্লায় ছোট্ট একটা কাগজ দিলে যদি পুরো আপ ডাউন হয়, সেটা ভাববার বিষয় না? একটা কাগজ কত উঠে যেতে পারে, কিন্তু ছোট্ট একটা চিরকুটে পুরো আপ ডাউন, গোনার পাল্লা ভারী, নেকির পাল্লা। ফেরেশতারা, আল্লাহ এতে কি লেখা? ফেরেশতারা ওই কাগজটা খুলিয়ে দেখে, ও ছেলেরা, ও কাসদিয়ার যুবকেরা, ও কাসদিয়ার বোনেরা, ফেরেশতারা ওই কাগজটা খুলে দেখে, ওই কাগজে একটা শব্দ লেখা আছে, উফ বলে একটি শব্দ লেখা আছে। কি লেখা আছে? উফ। উফ। তোমার আচার আচরণে, তোমার চাল চলনে, তোমার আব্বার জবান থেকে যদি শব্দটা বেরিয়ে যায়, ওটা তোমার জন্য বরদোয়া। তোমার আচার আচরণে, তোমার ব্যবহারে, তোমার কথাবার্তা না, তোমার মায়ের জবান থেকে যদি শব্দটা বেরিয়ে যায়, ওটা তোমার জন্য বরদোয়া। শুধু লেখা আছে উফ। পুরো গোনার পাল্লা ভারী হয়ে গেল। জাহান্নামী ফেরেশতারা অপমানের সঙ্গে তাকে জাহান্নামে নিক্ষেপ করলো। বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন। ভাইরে, এই সামান্য ওতে যদি ধরা পড়ে যায়, আজকের আমরা ধরা পড়বো না? পড়বো না? আমাদের কি উফ হয় না, ওরে বাবারে মারেও হয়? হ্যাঁ, আরে আপনারা কথা বলেন না কেন? ঘুম লেগেছে নাকি? আজকের আমাদের ব্যবহারে আমাদের আব্বা মারা স্বস্তিতে থাকতে পারে? ছেলেরা দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা কিছু বলবেন? এতগুলো মানুষ, আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা? একটু জোরে জোরে পড়ো না। আল্লাহুম্মা সাল্লি আলা গোলামে মোহাম্মদ क्या डर है मुझको, गुलामे में उनकी गुजारा करूंगा। अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूंगा। अल्लाहुम्मा
शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबर का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा बोलो चले जबान खुले बोलून अल्लाह अकबर मोहब्बतेर संगे बोलून अल्लाह अकबर आमार छेलेरा युवकेरा बाबा खूब साबधान खूब साबधान आजकेर देखें आमरा जखन जलसा जुलूसे आसि आमादेर कमिटिर छेलेरा कत आदर যত্ন করে আমাদেরকে কত কিছু খেতে দেয় কি খাওয়ালে কে সন্তুষ্ট হয় হুজুর সন্তুষ্ট হয় আপেল দিলি লেবু দিলি মিষ্টি দিলি হ্যাঁ গোশত দিলি পরোটা দিলি কত কিছু খাওয়ালি হুজুরকে সন্তুষ্ট করতে হবে বাবা আলহামদুলিল্লাহ আমাদেরকে তোমরা মেহমানদারি করছো আলেমদের অন্তর থেকে দোয়া পাবে আলহামদুলিল্লাহ ও ঈদের দিনে আমরা টাকা দিয়ে ইমাম সাহেবের হাতে টাকা দিয়ে মুসাফা করি না আমরা অনেক সময় হুজুরদের হাতে টাকা দিয়ে মুসাফা করি না কথা বলে না করি তো বাবা কিন্তু তুমি এদের হাতে দিলে আলহামদুলিল্লাহ কিন্তু এই যাদের হাতে দিয়েছো এনাদের দোয়া কবুল হবে গ্যারান্টি নেই যাদের হাতে দিয়েছো এনাদের দোয়া কবুল হবে গ্যারান্টি নেই গ্যারান্টি এক জায়গায় আছে যেখানে তুমিও টাকা দাও না আমিও দেইনি যেখানে তুমি আপেল মারো না আমিও মারিনি জায়গাটা কোথায় এই যেখানে এতগুলো মানুষ বসে আছেন একজন ব্যক্তি হাত তুলে দেখাবেন যে হুজুর আমি আমার আব্বার হাতে টাকা দিয়ে মুসাফা করেছি আলহামদুলিল্লাহ দুজন পাওয়া গেছে যে আমি টাকা দিয়ে আমার আব্বার হাতে আমি কি করেছি মুসাফা মসজিদের ইমামের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই মাওলানার দোয়া কবুল হবে গ্যারান্টি নাই পীর সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই ও ছেলে এই ঠান্ডার সময়ে কত আপেল সস্তা আছে লেবু সস্তা আছে ফল সস্তা আছে একটা আপেল নিয়ে তোমার আব্বার হাতে দাও একটা লেবু নিয়ে তোমার মায়ের হাতে দাও একটা নিষ্পতি নিয়ে তোমার মায়ের হাতে দাও আব্বার কাছে দোয়া চাও আব্বা জান আপনি আমার জন্য দোয়া করবেন আম্মা জান আপনি আমার জন্য দোয়া করবেন আলেমের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই ইমামের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই মসজিদের ইমামের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই পীর সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই মুফতি সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই ও ছেলে তোমার আব্বা মা যদি খুশি হয়ে যায় আব্বা মা যদি দোয়া করে আব্বা মায়ের দোয়াটা সরাসরি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় আর একটু জোরে বলুন আব্বা মা দোয়া করলে ডাইরেক্ট কি বলুন ছেলেরা আমি তোদেরকে অনুরোধ করে যাচ্ছি বাবা আমাদের যা খাওয়াইছিস আলহামদুলিল্লাহ আমাদের আর দিস এবার একটু কারে খাওয়া আব্বা আমার খাওয়া আমাদের তোরা খাইয়ে আমাদের শেষ করে ফেলেছিস আমাদের আর দিতে হবে না আব্বাকে খাও মাকে খাও আল্লাহর আরশ খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ বলো আরো জোরে বলুন আরো জোরে বলো আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বসে আছেন হঠাৎ একজন বৃদ্ধা মহিলা আল্লাহ নবীর দিকে আসছেন আল্লাহ নবী ওই বৃদ্ধা মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলেন সুবহানাল্লাহ বলবেন না একটু মহব্বতে বলবেন না আল্লাহর পরের স্থান কার নবীর না সেই নবী একজন মহিলাকে দেখে
সাহাবীরা অবাক হয়ে যায়, কে মহিলা? ওই মহিলা আল্লাহ নবী নিকটস্থ যেই না হলেন, আল্লাহ নবী গায়ের চাদর মোবারকটা খুলে বাজ করে আল্লাহ নবী বিছিয়ে দিয়ে ওই মহিলাটি আল্লাহ নবী নিকটস্থ যেই না হলেন, আল্লাহ নবী মহিলার হাতটাকে ধরে চাদরের উপরে বসিয়ে দিলেন। সাহাবীরা অবাক হয়ে যায়, কে মহিলা? সাহস তো কম নয়, আল্লাহ নবী চাদরে বসে আল্লাহ নবী ওই বৃদ্ধা মহিলার সঙ্গে কিছুক্ষণ কথোপকথন করলেন। ওই বৃদ্ধা মহিলা বিদায় নিলে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওই মহিলাকে চিনতে পারলাম না। আপনি আল্লাহ নবী, আপনি জাগে থেকে দাঁড়িয়ে গেলেন, আপনি আল্লাহ নবী গায়ের চাদর মোবারক খুলে বাজ করে বসার জায়গা করে দিলেন। আপনি আল্লাহ নবী ওই মহিলার হাত ধরে চাদরের উপরে বসিয়ে দিলেন। ওই মহিলাকে চিনতে পারলাম না। কাসদিয়ার যুবকেরা, ও কাসদিয়ার বোনেরা, আল্লাহ নবী কাঁদো নয়নে বলেছিলেন, আল্লাহ নবী কাঁদো নয়নে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার আব্বাকে পাই না, আমি রাসূলুল্লাহ আমার মায়ের সেবা যত্ন বেশি দিন পাই না। আমার সাহাবীরা, ওই বৃদ্ধা মহিলা অন্য কেউ নয়, ওই বৃদ্ধা মহিলা হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। একটু জোরে বলো না, একটু মহব্বতে বলো না, তাকবীর দাও, নারায়ে তাকবীর, আরো জোরে বলো, নারায়ে তাকবীর। দুধমার সঙ্গে কি ব্যবহার করলেন? আর এখন আমাদের ছেলেদের ভয়ে আমাদের মারা দাঁড়ায়, ভয় কিসে? ছেলে যত শিক্ষিত হোক, লাউ সেরেন তো, লাউ কথা বলেন না কেন? লাউ, ও লাউ যত ওয়েটওয়ালা হোক, মাল উপরে ওঠে না নিচে ঝোলে। সন্তান হচ্ছে পিতা মাতার কাছে সব সময় মাথা নিচে থাকবে, উঁচু করবি তো মরবি, উঁচু করবি তো মরবি। তো দুনিয়া আখেরাত দুটোই শেষ। শুনে রাখো কাসদিয়ার যুবকেরা, আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহানুর আলম। আল্লাহ আমাকে যে সম্মান দিয়েছেন, এ সম্মান পাওয়ার যোগ্য ব্যক্তি আমি।